এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। সরকার পার পাবে না ইনশাআল্লাহ। আবার জীবন দিতে হবে। দর্শক, একটি দেশের সরকার কতটা অপরিণামদর্শী, কতটা অযোগ্য এবং কতটা পরনির্ভরশীল হলে পুরো একটি জাতিকে শুধু নিজেদের রাজনৈতিক তোষণ নীতির কারণে এক ভয়ঙ্কর খাদের কিনারে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে বর্তমান সরকারের চেয়ে বড় দেউলিয়াত্ব এবং চরম লজ্জার ঘটনা আর কি হতে পারে। একদিকে আমেরিকা ও পশ্চাত্যের অন্ধ দালালি, আর অন্যদিকে দেশের ভেতরে চরম জ্বালানি সংকট। সব মিলিয়ে বর্তমান ক্ষমতাসীন তারেক রহমানের বিএনপি সরকার এমন এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক গেরাকলে আটকেছে, যার চরম মাসুল এখন সাধারণ জনগণকে তেলের বাড়তি দাম এবং ভয়াবহ লোডশেডিং এর মাধ্যমে গুনতে হচ্ছে। আর ঠিক এই চরম কূটনৈতিক ব্যর্থতার জায়গাতেই নিজেদের রাজনৈতিক প্রজ্ঞা এবং দুর্দান্ত এক ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক দিয়ে পুরো দেশের মানুষকে এবং বিশ্ব রাজনীতিকে অবাক করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, আজ আমরা কোনো সাধারণ রাজনৈতিক আলোচনা করব না। আজ আমরা ডিকনস্ট্রাক্ট করব মিডল ইস্ট জিও পলিটিক্সের সেই ভয়ঙ্কর খেলা, যেখানে বর্তমান সরকারের চরম অদক্ষতার বাংলার জয়যাত্রার মতো বিশাল জাহাজ আজ হরমুজ প্রণালীতে আটকে আছে। অন্যদিকে খোদ ইরানের রাষ্ট্রদূত কিভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়ে সরাসরি জামায়াতে ইসলামীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, সেই ভেতরের খবর আজ আমরা ফাঁস করব। আজকের এই হাই ভোল্টেজ মেগা বিশ্লেষণে আমরা দেখাবো কিভাবে একটি ভুল পররাষ্ট্রনীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে পুরোপুরি পাল্টে দেবে। দর্শক, ঘটনাটি শুরু হয় সম্প্রতি দেশের একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমির একটি এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর সাক্ষাৎকারের মধ্য দিয়ে। بعضی وقتا این مشکلات اداری پیش میاد ما مشکلی با بنگلادش نداریم। এই সাক্ষাৎকারে তিনি এমন কিছু বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। তার এই সাক্ষাৎকারের পরতে পরতে লুকিয়ে আছে বর্তমান বিএনপি সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা এবং জামায়াতে ইসলামীর ভূ রাজনৈতিক দূরদর্শিতার এক সুস্পষ্ট প্রমাণ। রাষ্ট্রদূত জলিল রাহিমি অত্যন্ত আক্ষেপ এবং ক্ষোভের সাথে জানিয়েছেন, আমেরিকার বর্বরচিত আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত এবং নিরীহ স্কুল ছাত্রীদের নির্মম মৃত্যুর পর ঢাকাস্থ ইরান দূতাবাসে এক গভীর শোকাবহ পরিবেশ জারি রাখা হয়েছিল। যারা সমবেদনা জানাতে আসবেন তাদের স্বাক্ষরের জন্য একটি শোক বইও প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় হলো, বাংলাদেশ সরকারের অর্থাৎ বর্তমান বিএনপি সরকারের কোনো একজন মন্ত্রী, শীর্ষ নেতা বা কোনো সরকারি কর্মকর্তা একটি ফোন করে সামান্য সহানুভূতি পর্যন্ত জানায়নি। স্বাক্ষর তো দূরের কথা, রাষ্ট্রদূত অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন ইরান চরম আগ্রাসনের শিকার হয়েছে। খোদ আমেরিকাতে এই হামলার নিন্দা জানানো হচ্ছে। একটি বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশের কাছেও অন্তত একটু সহানুভূতি প্রত্যাশা করেছিলাম, কিন্তু বাংলাদেশ সরকার সেই প্রত্যাশা রাখেনি। এর চেয়েও বড় সত্য হলো, ইরান গত এক মাসে বাংলাদেশের আটকে থাকা বেশ কিছু বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে অত্যন্ত নিরাপদে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছিল, কারণ তারা চায়নি তাদের যুদ্ধের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ কোনো কষ্টের সম্মুখীন হোক। কিন্তু এত বড় একটি কূটনৈতিক ছাড় পাওয়ার পরেও বাংলাদেশ সরকার যখন চরম অকৃতজ্ঞের মতো আমেরিকার দালালি শুরু করলো এবং সরাসরি আমেরিকার তাবেদারি করে ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিল, ঠিক তখনই ইরান চরম অ্যাকশনে যেতে বাধ্য হলো, যার পরিণতিতে হরমুজ প্রণালীতে আটকে দেওয়া হলো বাংলার জয়যাত্রা সহ একের পর এক বাংলাদেশি বাণিজ্যিক ও তেলের জাহাজ। দর্শক, একটু ভেবে দেখুন, তারেক রহমান কার বুদ্ধি শুনে, কোন লোভে পড়ে ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিলেন? তিনি কি ইরানকে খুব দুর্বল বা আন্ডার এস্টিমেট করেছিলেন? তিনি কেন মজলুমের পাশে না দাঁড়িয়ে জালিমের পক্ষে দাঁড়ালেন? এই প্রশ্নগুলো আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের। ইরান আজ সেই দেশ যে বিশ্বের বাঘা বাঘা পরাশক্তিকে তুলাধোনা করে দিচ্ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইরানের সামরিক নিয়ন্ত্রণে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 30% তেল পরিবাহিত হয়। স্বয়ং আমেরিকার ক্ষমতা নেই সরাসরি সামরিক হামলা চালিয়ে এই হরমুজ প্রণালী খুলে দেয়ার। ডোনাল্ড ট্রাম্পের মতো পরাক্রমশালী প্রেসিডেন্টও আজ ইরানের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির কাছে অসহায় হয়ে পড়েছেন। গতকালই ভারত যখন সাগরে চালাকি করার চেষ্টা করছিল, তখন ইরান সরাসরি তাদের দুটি জাহাজে গুলি চালিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। এটাই আজকের
ইরান। বিশ্বের যেসব দেশ এই বিপদের সময় ইরানের পাশে ছিল বা অন্তত নিরপেক্ষ ছিল, তাদের জাহাজগুলোকে ইরান ঠিকই নিরাপদে চলতে দিচ্ছে। আর বাংলাদেশ সরকার গায়ের জোরে আমেরিকার দালালি করতে গিয়ে আজ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। এই সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ অংশটি ছিল জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া রাষ্ট্রদূতের বক্তব্য। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় একটি চরম সত্য কথা বলেছেন। যুদ্ধ একদিন শেষ হবে, তবে কোন দেশের নেতারা আমাদের সাথে কেমন আচরণ করেছে সেটা আমরা ভবিষ্যতে অবশ্যই মনে রাখবো। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, জামায়াতের আমির ব্যতীত বাংলাদেশের আর কেউই আমাদের সমবেদনা জানায়নি। শুধুমাত্র জামায়াতে ইসলামীর আমির আমাকে ফোন করে গভীর সহানুভূতি ও আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন। দর্শক, এবার একটু লজিক দিয়ে চিন্তা করুন। যারা সারাদিন গলা ফাটিয়ে চিৎকার করেন যে জামায়াত আমেরিকার দালাল, জামায়াত আমেরিকার পায়ে ধরে ক্ষমতায় যেতে চায়, তারা এখন কোথায় মুখ লুকাবেন? এই চরম সংকটের মুহূর্তে খোদ বিএনপি যখন আমেরিকার ভয়ে কাঁপছে এবং আমেরিকার পদলেহন করে ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিচ্ছে, তখন জামায়াতে ইসলামী বুক চিতিয়ে মার্কিন আগ্রাসনের চরম প্রতিবাদ করেছে। জামায়াতের এই পদক্ষেপ শুধু একটি ফোন কল ছিল না, এটি ছিল মিডল ইস্ট জিও পলিটিক্সের সবচেয়ে নিখুঁত এবং দূরদর্শী একটি ডিপ্লোম্যাটিক মুভ। বিএনপি যেখানে তাদের তথাকথিত পররাষ্ট্রনীতি দিয়ে পুরো মধ্যপ্রাচ্য পলিসিকে একটি জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে, সেখানে জামায়াত প্রমাণ করেছে যে তাদের হাতে মিডল ইস্ট পলিসি ছেড়ে দিলে আজ দেশের জ্বালানি এবং জাহাজ আটকা পড়ার এই মহাসংকট কখনোই তৈরি হতো না। বর্তমান বিএনপি সরকারের কূটনৈতিক দেউলিয়া হওয়ার আরেকটি বড় প্রমাণ হলো রাষ্ট্রদূত জলিল রাহিমির ব্যাকগ্রাউন্ড বুঝতে না পারা। জলিল রাহিমি হলেন বর্তমান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের নিয়োগ দেওয়া প্রথম রাষ্ট্রদূত, যিনি নিজে একজন সুন্নি মতাবলম্বী মুসলিম। বাংলাদেশ একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণেই অত্যন্ত সুকৌশলে এবং বন্ধুত্বের বার্তা দিতে ইরান একজন সুন্নি রাষ্ট্রদূতকে এখানে পাঠিয়েছিল। এটি ছিল ইরানের একটি বিশাল ডিপ্লোম্যাটিক জেস্টার। কিন্তু আমাদের সরকারের অযোগ্য এবং অথর্ব নীতি নির্ধারকরা এই সূক্ষ্ম কূটনৈতিক চালটি ধরতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। উল্টো তারা এমন এক আচরণ করেছেন যা দুই দেশের সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে ঠেকিয়েছে। আজ তারেক সরকারের এই অদক্ষতা, নির্বুদ্ধিতা এবং আমেরিকার তোষণ নীতির চরম পাপের মাসুল গুনতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। বিদেশ থেকে তেল আসতে পারছে না, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে, আজ থেকে তেলের বাড়তি দাম পরিশোধ করতে হবে সাধারণ জনগণকে। বিদ্যুতের অবস্থা ইতিমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে, চরম লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে আর কিছুদিন পর এই সরকারকে রাস্তার বিদ্যুতের খাম্বা তুলে কেজি ধরে বিক্রি করে দিতে হবে। একপাল অথর্ব, অযোগ্য এবং চাটুকার লোকদের দিয়ে দেশ চালানো শুরু করেছে বর্তমান সরকার। আন্তর্জাতিক কূটনীতি কোনো ছেলে খেলা নয় যে শুধু আমেরিকার দিকে তাকিয়ে থাকলেই দেশ চলবে। আজকের এই মাল্টিপোলার বিশ্বে ইরান, চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এড়িয়ে কোনোভাবেই একটি দেশের অর্থনীতি সচল রাখা সম্ভব নয়। জামায়াতে ইসলামী ঠিক এই জায়গাটিতেই নিজেদের রাজনৈতিক যোগ্যতার প্রমাণ দিয়েছে। তারা দেখিয়েছে কিভাবে জাতীয় আত্মসম্মান বজায় রেখে জালিমের চোখে চোখ রেখে মজলুমের পক্ষে শক্ত হয়ে দাঁড়াতে হয়। আর বিএনপি প্রমাণ করেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে কোনো পরাশক্তির দাসত্ব মেনে নিতে রাজি। এই ভয়ঙ্কর কূটনৈতিক ব্যর্থতা দেশ এবং সাধারণ মানুষকে আগামীতে কোথায় নিয়ে দাঁড় করায় তা শুধু মহান আল্লাহই ভালো জানেন। দর্শক, আন্তর্জাতিক কূটনীতির এই ভয়ঙ্কর খেলা এবং সরকারের এই চরম ব্যর্থতাকে আপনারা কিভাবে দেখছেন? তেলের দাম বৃদ্ধি এবং লোডশেডিং এর এই ভয়াবহ মাসুল কি সাধারণ মানুষের দেওয়া উচিত? জামায়াতে ইসলামের এই সাহসী কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে আপনার মতামত কি? আপনাদের অত্যন্ত মূল্যবান, সাহসী এবং বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য দেশের এই সংকটময় পরিস্থিতি বুঝতে আমাদের ব্যাপকভাবে সাহায্য করে। দেশের রাজনীতি, ভূ রাজনীতি এবং সব গুরুত্বপূর্ণ খবরের এমন বস্তুনিষ্ঠ, এক্সক্লুসিভ এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং নিরপেক্ষ বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আসল সত্যটা সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবরের গভীর বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের স্বার্থে সবসময় সোচ্চার থাকবেন। ধন্যবাদ।